আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা এখানে কি করছেন? ভাই এখানে যে যেটা বাউচার বলি আমরা আমাদের ভাষাতে, বাউচার হলো যে আপনার যে তুলার খড়ি শেষে তুলা ওঠানোর পরে যে খড়িটা পড়ে থাকে শুকনো খড়ি, সেই খড়িটা জ্বালানোর পরে কয়লা তৈরি করে সেই কয়লাটা সার, জৈব সার, তারপরে আপনার হলো ইয়ে টক দই, তারপরে চিটাগুড়, তারপরে বেসন ময়দা, তারপরে কাঁচা গোবর, চুনা, গরুর চুনা, এগুলো সব কিছু মিশাই দিয়ে আপনার সারটাকে প্রস্তুত করে 1 থেকে 1 মাস মতো রেখে এই সারটাকে প্রস্তুত করা হয় এবং এইটা তারপরে পরবর্তীতে তার জমিতে সে ব্যবহার করতে পারে চাষে। এটা করলে কি হয় যে আপনার যে কয়লাটা হয় এই কয়লাটা মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায়, তারপর মাটির জৈবিক কাঠামো বাড়ায়, মাটিতে অণুজীব তৈরি করে, তারপরে মাটির গুণাগুণকে ভালো রাখে, এই এই ফসল ভালো হয়। এই প্রসেসিং কি এখানেই করবেন নাকি? না, এটা এখানে করছি, আর একটা আপনার জাহানপুরে হবে একটা, তারপরে একটা মদনপুরে হবে মনিরামপুর উপজেলায়, তারপরে রাজগঞ্জে একটা হবে, মোট 4টা এটা হবে। 4 এলাকায় 4টা চাষিকে এটা আমরা। পরবর্তীতে আবার আপনার কাছে ইন্টারভিউ নেওয়া হবে। ধন্যবাদ ভাই আপনাকে। মানে এই করা যাবে না, বেশি ধরতে দেওয়া যাবে না, তাহলে তো আবার পুরো ছাড়িয়ে যাবে, কয়লা রাখতে হবে। এই আগুনের শিশা উৎস দেওয়া যাবে না। এই ধুমো ধুমোতেই সবথেকে পরিশ্রমী অফিসার মইনুল ইসলাম।